সৌভিক আজকে বলল যে ওর ছুটি, ঠিক আছে, এখনই অফিস চলে যাচ্ছে। আর আমাকে বলছে হ্যাঁ সরি মাম্মা, ছুটি নিয়ে আমাকে অফিস যেতে হচ্ছে। 4 দিন কাজ পড়ে গেছে। স্নেহেন্দ্র বাহুবলী, তুই যতই ভোলাস, আই এম নট গোইং টু ফরগেট। স্নেহেন্দ্র বাহুবলী। চুলগুলো খারাপ খারাপ হয়ে রয়েছে। ও দেখছি আমার ফ্যানের কাছে আমি চলে এসেছি, এটাই ওর কাছে আনন্দ। টাটা হচ্ছে না মা, টাটা। বাবালে বাবালে, না করো না, একটু পরে চলে আসবো। সরি মাম্মা, সরি মাম্মা। দুজনের অবস্থা পিয়ানকেও করে দিতে হবে। জল তো অফিসে আছে দেখি, আবার যেতে আর জল এবার উল্টিয়ে দি বাবা। চলো দিদিভাই ওখানে অফিস করছে আর স্মিহি উঠে গেছে, কিছুক্ষণের মধ্যেই উঠে গেছে। আমি স্নান করতে গেছিলাম, ওই জন্য দিদিভাই এখন স্মিহির কাছে, সরি দিদিভাই স্মিহির কাছে, স্মিহি দিদিভাইয়ের কাছে আছে। আর ওখানে পিহানার সাথে খেলছে। মা এখানে খাবার দিয়ে দিয়েছে, সমস্ত রান্না হয়ে গেছে। যে কী রান্না করেছে ওদেরকে একবার দেখাই। এটা হচ্ছে ডাল, এটা তেলের তরকারি, মাছের তেলের তরকারি, মা রুই মাছ রেখেছিল আজকে। আর এটা হচ্ছে মাছের কারি বানিয়েছে, মানে একটু মাখা মাখা মতো। হ্যাঁ, আর ওইটা হচ্ছে পিহানকে সবসময় দই দেয়, বুঝলে কি? আমি যাব, তুই ছেড়ে দে, আমি নিচ্ছি। এই দেখো আমার পিসিমণি এসেছে, এতক্ষণ ধরে বসে বসে গল্প করছিলাম আমরা কত। চেঞ্জ হয়েছে? কার মতো দেখতে হচ্ছে গো? কার মতো লাগছে? সৌভিকই লাগছে। হ্যাঁ হ্যাঁ ঘুমিয়েছে, সারাদিন ঘুমাচ্ছিল না তো। এই ঘুমালো, মানে এই ঘুম থেকে উঠলো, 7 ঘন্টা ঘুমিয়েছে। আধ ঘন্টা 1 ঘন্টা মতো ঘুমাচ্ছে। হ্যাঁ, আমার উপর রাগ করে ঘুমাচ্ছে, খালি উঠিয়ে দিচ্ছে, বুঝলি। এবার আমি পিহানকে একবার জোরে বলেছি, পিহান এবার কিন্তু বকা দেবো, কখনো বকি না তো বলে পিছন ঘুরে ঘুমিয়েছে। সেই যে শুয়েছে ঘুমিয়ে পড়েছে। তাণ্ডব জানিস না, দুজনে মিলে তাণ্ডব করছে। এক হচ্ছে এইটা, আর একজন হচ্ছে স্মিহি, দুজনে মিলে। তুলিস না, থাক, এখন তুললে আবার রেগে যাবে। আর একজন কান্না শুরু করে দিয়েছে। নেবো? আমার কি ভেড়ার মতো ডাকছিস কেন? আবার কি? মামুকে দেখা যে বুম্বা এসছে, খা না তুই। আমার এত ছোট বাচ্চা দেখতে খুব ভয় লাগে, দেখতে ভয় লাগে, দেখতে ভয় লাগে। একসঙ্গে 3টে হোক, সেটাই বাকি আছে। এতক্ষণ আমরা বসে বসে গল্প করছিলাম, বহু যুগ পরে ওর সাথে দেখা হয়েছে। আর দেখা হওয়ার পর গল্প শেষ হচ্ছিল না। আরে দেখাই তো হয় না কারোর সাথে। 3 বছর পর, 2.5 বছর, সেই কালী পুজোতে ওই লাস্ট কালী পুজোর বাজার। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের এই বাড়িতে 2.5 বছর। আড়াই মাস। বুম্বা বলছে কত ছোট। আমরা তাহলে যখন তোমরা গেছিলে তখন তো আরো এইটুকু ছিল। ভয় লাগছে ওকে দেখে, কিন্তু আমি এখন 6 মাস পর বাবা, তারপর আমি এখন জাস্ট পা নমস্কার কিচ্ছু না, আমার খুব ভয় লাগে। প্রসাদ আমি একটু আগেই দিয়ে দিলাম, হাত দিলে প্রসাদ আমি সবাইকে দিয়ে দিলাম। ওটাই দিয়ে এসেছে যে প্রসাদের এক্সপিরিয়েন্স হয়ে সৌভিকের মতো মা মোটামুটি সবার দিক বলে, তোর শাশুড়ির মতন বলবো না, ঠাকুমার মতন সবার মতন বলবো। গলা হচ্ছে দিদি, যাওয়ার সময় বলবে তোর মতন, লাস্টে যাওয়ার সময় বলবে দেখ মা মোটামুটি সবার নাম বলে দিয়েছে, বললে বোধহয় ঠাকুমা।
সবার নাম বলে লাস্টে একটা মামাই নাম বলবে। আমি কখনো মামাই নাম যাওয়ার সময় বলবো না, মামাই নেই, পুরো মামাই। বাবা দিদি ভাই ড্রেস চেঞ্জ করলি? ভাল লাগছে তো। আজকে মোহনা এসছে আমাদের এখানে। খাও মোহনা। পিহান দেখো এখানে বনুর সব জামা কাপড় ভাঁজ করছে, দেখো ভাঁজ করে করে সব ওখানে রাখছে। হ্যাঁ 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 ওটা আমি পড়বো। দান। আর এখানে বনু উঠেছে এখন খাওয়ার জন্য। থ্যাংক ইউ পিহান। কালকে পিহানদের হচ্ছে সুন্দরবন যাওয়ার কথা। হ্যাঁ, এবার মারা আর আমরা তো যাচ্ছি না। এবার পিহানের তাতে খুব দুঃখ হয়েছে যে মা কেন যাচ্ছে না, ওই জন্য পাপানকে ফোন করছে এখন। বলছি যে কি বলতে, তোমারও টিকিট কেটে দিও। এটা সুন্দর হবে না? হ্যাঁ, বিগ ব্রাদার বলেছে তোমার কেয়ার রাখবে। যাবে? লায়ন টাইগার আছে না? ও মা, না না না। হ্যাঁ 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 বললো। হ্যাঁ 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 বললো। এই তুমি যাবে? দেখি তুমি। গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং না, এখন আফটারনুন হয়ে গেছে। আরে সকাল থেকে যা চলেছে না, একবার আমার হচ্ছে স্মিহি কী করেছে, আমার এই গলায় যে হারটা পরা থাকে না সেটা এমনি করে টেনেছে। এবার আমি অত খেয়াল করিনি, আমার লকেটটা গেছে খুলে, মানে এসটা গেছে বেঁকে আর চেন থেকে খুলে লকেট পড়ে গেছে গেল। সেই নিয়ে খোঁজ 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 তারপর সৌভিক ওটা খুঁজে দিয়েছে। তারপর মা দেখে যে মার এই যে একটা কানের দুল পরে, সেই কানের দুলের আবার প্যাচটা কোথাও একটা পড়ে গেছে, প্যাচটা আবার সোনার, সেইটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার কোথায় খুঁজবে? মা তো সকালবেলা বেরিয়ে ঝাড় মার দেয়, মানে সামনেটা মা ধোয়ে ঝাড় দেয়, তারপর ছাদে যায়, ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় মেলে, 3 তলা বাড়ি, ছাদ প্লাস সামনে। এবার কোথায় খুঁজবে, মানে অত ছোট্ট একটা সূক্ষ্ম জিনিস। তারপর যাই হোক মা খুঁজে পেয়েছে 1 তলাতে, এই এক গেল। তার আগে থেকেও চলছিল হচ্ছে আমার ইউটিউবে একটা ওই ট্যাক্স ফাইলের করা একটা ব্যাপার থাকে, মানে ট্যাক্স ফর্ম সাবমিট করার ব্যাপার থাকে। সেটা আমি সেই সকাল 10টায় বসেছি, আমার শেষ হয়েছে 1:30টার সময়। মানে কিছুতেই হচ্ছিল না হচ্ছিল না হচ্ছিল না। লাস্টে সৌভিক বলে, বল জয় স্মিহিমার জয়, জয় স্মিহিমার জয়। হ্যাঁ সেটাতে হয়েছে, আলটিমেটলি সত্যিই হয়েছে। স্মিহি ইজ আওয়ার লাকি বেবি। সকাল থেকে না এত কিছু মানে ঘজপট হয়েছিল যে মাকে একটু কিছু হেল্প করতে পারিনি। মানে অন্যান্য দিন না স্মিহিকে যদি মানে খাওয়ানো বা তেল মাখানো বা ঘরের কোনো কিছু টুকটাক কাজ আমি করে দিই। নর্মালি মা একটু পছন্দ করে যে মা একটুখানি নিজে হাতেই সব কিছু করবে, অনেস্টলি, তাই না মা বলো? সবাই ভাবে যে তুমি করে দাও সব কিছু, মানে মা পছন্দ করে না, আমি কি করবো আসলে। আর ছোট বয়সেই তো করবো, আর বড় হলে তো তারপরে তো চলেই আসবো আমি। হ্যাঁ চলেই আসবে মানে? না তুমি ওখানে, আর যখন তুমি এখানে আসবে আমরা আসবো, আবার যখন তুমি মানে এখানে একা না, আবার যখন ইটার্নিসে যাবে, ইটার্নিস থেকে যখন এখানে আসবে তখন সবাই একসাথে মিলেমিশে থাকবো। যাই হোক, তো মা আমি আসলে বাচ্চাদের পড়তে ভালোবাসে। হ্যাঁ মা। আর তারপর আমি যদি ঘর মুছি, যদি বাসন মাজি, সেটাতেও মার আপত্তি যে না করবে না তুমি। তো হ্যাঁ, মায়েদের কাছে সন্তান সবসময় ছোট, তোমার মনে হয় যেন আমিই করি, তোমার কষ্ট হবে। কষ্ট কিছুই হয় না মা, সে তো তোমারও তো কষ্ট হয়। সৌভিক সকালবেলা না বাজারে গিয়ে দেশি মুরগি এনে দিয়েছিল, মুরগির মাংস রান্না করেছে, আর এটা হচ্ছে সবজির ডাল, আর এখানে বেগুন পোড়া মাখছে। এখন খেয়ে নেবো, ভাত খেয়ে নেবো। এই তো হ্যাঁ, দুঃখ হয়েছে। কথা বলো কথা বলো। ফ্যানকে কমপ্লেন করে আবার। করো করো। হ্যাঁ মা, হ্যাঁ বলো। ওই তো নড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ও তোমার সঙ্গে কথা বলিনি। হ্যাঁ 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 হ্যাঁ, কত জল করেছে মার চোখ দিয়ে, আমার মার চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে গো। বলে বলে আমি ভাই সবই 40,000 টিক টিক কোলে উঠে খুব মজা। হ্যাঁ
ঘড়ি বলে আমি ভাই চলি সদা টিক টিক। কি মা কখনো না বসে খাই, কি হয়েছে? সময় রাখি ঠিক ঠিক। কি হয়েছে? আমরা পালা করে খেয়ে নিই, বুঝলে তো। প্রথমে আগে যেমন আমরা সবাই একসাথে খেতাম, না হয় না, ওই আগে আমি খেয়ে নিই, তারপরে আমি স্মিহিকে ধরি, এখন মা স্মিহিকে নিয়ে আছে, তারপর হচ্ছে সৌভিক আর মা তারপরে খেয়ে নেবে, আমি স্মিহিকে ধরবো। এখানে আমি খাচ্ছি, ওখানে মা স্মিহির সাথে গল্প করছে, মানে ও না খুব পছন্দ করে যখন মা ওর সাথে কমিউনিকেট করে, প্রচুর খেলে মায়ের সাথে, প্রচুর কথা বলে। সুন্দর বনে গেছে, সুন্দরী গাছ দেখতে। হ্যাঁ, সুন্দরী গাছ, রয়্যাল বেঙ্গল টাইগার। তুমি কি যাবে দেখতে? তোমাকে তো বিগ বাজার তোমার টিকিট কাটেনি। হ্যাঁ, বিগ বাজার তোমার জন্য টিকিট কাটেনি, তোমাকে নেয়ও নি, তোমাকে বলেও যায়নি। তোমাকে কি বলে গেছে? বলে গেছে মা, ও বলে গেছে, অনেকবার বলেছে আমার সাথে যাবে। সৌভিক স্মিহিকে ঘুম পাড়িয়ে দিয়েছে, বুঝলে। দেখো ঘুমাচ্ছে, দেখো কি স্টাইলে। কবি কবি ভাব। আমি ঘুমাচ্ছি না, জাস্ট চিন্তা করছি। যেরকম তুমি পটিতে বসে চিন্তা করো, তেমনি তুমি ওখানে করো, আর ও ঘুমাতে ঘুমাতে চিন্তা করে যে রাতে কিভাবে আর কি যাবে, কি উপায় না তুমি। স্মিহি অলরেডি উঠে গেছে, আর এখানে সৌভিক এসে ঘুমিয়েছিল। স্মিহি যতবার পা নাড়াচ্ছে, সৌভিকের নাকটা বারবার চিপটে যাচ্ছে। কি তোমাকে বেরোতে হবে না, ঠান্ডা হাওয়া আসছে। তুমি করবে রাত্রিবেলা ঠিক করে জায়গা বেলা বেশি বাবুকে আসছি। বাই বাই করি তো, বাই 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 চলে গেল তো। বাই 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 বাই। ওই বাবা এখন ভালো, এখন বুঝবেও না কিছু না। বাই বাই করে, বাই বাই টাটা, বাই 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 ভাই চলো আস্তে আস্তে গাড়ি চালাও। চলে আসবি আবার। তো পরশুই আসছি। বাই আবার দুদিন বাড়ি দেখা হচ্ছে, সাবধানে থাকবে। বাই। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ ওকে বাই। তো হ্যাঁ, আর ব্লগটাকে কন্টিনিউ করছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। কালকে আমি আর ব্লগ বানাবো না, একবারে 31 যখন সৌভিক আর দিদিভাইরা আসবে তখন আমি ব্লগ বানাবো, ঠিক আছে? সো ইয়া, চলো, প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ লাইক মাই কন্টেন্ট। অ্যান্ড হ্যাঁ, আমিও চেষ্টা করছি তোমাদেরকে এন্টারটেন করার। সো আই হোপ ইউ আর লাইকিং মাই ভিডিওস। চলো, বাই।